Hello everyone. So today our topic is heap. So already আমরা heap নিয়ে ক্লাসে দেখছি। So আজকের এই সেশনটাতে আমরা হচ্ছে হিপের কোড বা সুডো কোডগুলো একটু দেখার চেষ্টা করব এন্ড একটু অ্যানালাইজ করার চেষ্টা করব এন্ড দ্যাটস ইট। ওকে, সো প্রথমেই আমাদের যেটা আমরা দেখতে হবে যে হিপে আমরা কিভাবে আসলে ইনসার্ট করতে পারি বা আসলে হিপের ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করে। ওকে, সো যদি আমরা ইনসারশনটা দেখি, তো আমাদের লেফট সাইডে হচ্ছে এরকম একটা হিপ দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি ম্যাক্স হিপ নিয়ে পড়বো। তো আমাদের লেফট সাইডে একটা ম্যাক্স হিপ দেওয়া আছে। তো এই ম্যাক্স হিপটা থেকে আমরা হচ্ছে সাপোজ একটা এখানে বলছে কি যে আমাদের এ নাম একটা অ্যারে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে 10কে ইনসার্ট করতে চাই এই এই হিপটার ভিতরে। সো আমরা অলরেডি ক্লাসে দেখছি যে সাপোজ আমাদের একটা হিপ থাকলে যদি আমরা ইনসার্ট করি, তাহলে ইনসার্শনের সময় অলওয়েজ আমরা একদম হিপের লাস্টে ইনসার্ট করে থাকি। সো সাপোজ যদি আমি ফর এক্সাম্পল এখানে যে হিপটা আছে সেটাকেই যদি একটু ছোট করে লিখি, তো 15, 13, 9, সাপোজ 5 এই পর্যন্ত আছে। তো আমরা হচ্ছে এখানে 10কে ইনসার্ট করতে চাই। তো আমরা কি করি, ফার্স্টে 10কে হচ্ছে একদম লাস্ট অ্যাভেলেবল পজিশনে হচ্ছে ইনসার্ট করি। এন্ড আমরা জানি হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হয়, সেজন্য আমরা লাস্ট অ্যাভেলেবল পজিশন যেটা হচ্ছে 13-এর রাইট সাইডে বা রাইট চাইল্ডে অ্যাড করলাম। দেন অ্যাড করার পরে এখানে দেখেন এটা আবার কি ম্যাক্স হিপের প্রপার্টি কি মেনটেন করতেছে। আই গেস হ্যাঁ, ম্যাক্স হিপের প্রপার্টি মেনটেন করতেছে। সো উই হোয়াট উই ক্যান ডু, সো 10 ইনসার্ট না করে আমরা সাপোজ একটা বড় ভ্যালু ইনসার্ট করি, সাপোজ 50। হ্যাঁ, তো 50 যদি ইনসার্ট করি তাহলে হচ্ছে কি আমাদের ম্যাক্সিপের প্রপার্টিটা মেনটেন করতেছে না, কারণ ম্যাক্সিপের প্রপার্টি অনুযায়ী প্যারেন্ট মাস্ট বি গ্রেটার দেন অল হিজ চাইল্ড। সো এখানে প্যারেন্ট হচ্ছে 13 আর চাইল্ড হচ্ছে 50। সো এটা আসলে অ্যাকচুয়াল পজিশনে নাই। সো আমরা দেখছি কি করতে হয়, তাহলে হচ্ছে সুইম অপারেশন করতে হয়, যে আমরা হচ্ছে 50টাকে এখানে নিয়ে যাব, ওর সাথে সোয়াপ করে দিব, দেন হচ্ছে 50 আমাদের এখানে চলে আসবে আর এখানে 13 চলে আসবে। দেন 50কে আবার হচ্ছে প্যারেন্টের সাথে কম্পেয়ার করে এখানে চলে আসবে আমাদের 15 আর এখানে আলটিমেটলি চলে যাবে হচ্ছে 50। সো এটা আমরা ক্লাসে অলরেডি দেখছি। এখন আসলে এটা কিভাবে আমরা কোডে কিভাবে করতে পারি সেটা দেখব। সো এটা হচ্ছে সুডো কোডটা। সো কোডে যে সুডো কোড যেভাবে করে সেটা। সো এখানে কি বলছে যে আমরা প্রথমে হচ্ছে এই যে ম্যাক্সিপ ইনসার্ট এখান থেকে পড়া শুরু করি। সো আমাদের প্রথমেই হিপের সাইজেরটাকে হচ্ছে 1 ইনক্রিজ করতে হবে, যেহেতু আমাদের আমরা একটা ইনসার্শন করতে চাই। সো আমরা অলরেডি জানি হিপের সাইজ কি আর হচ্ছে হিপের ক্যাপাসিটি কি। তো সাইজটা হচ্ছে যে আমাদের কারেন্ট যে অ্যাভেলেবল কারেন্ট কতগুলো এলিমেন্ট আছে আমাদের হিপের যে অ্যারেটা আছে সেটাতে, অ্যান্ড ক্যাপাসিটি হচ্ছে যে অ্যাকচুয়ালি ও কতগুলো অ্যাট ম্যাক্স কতগুলো এলিমেন্ট স্টোর করে রাখতে পারে। সো ইনিশিয়ালি এখানে বলতেছে সাইজকে 1 ইনক্রিজ করতেছে, দেন সেখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি বসাচ্ছে, দেন হচ্ছে এখানে হিপ ইনক্রিজ কি, দেন হচ্ছে কিছু এলিমেন্ট পাস করতেছে। তো এটা বেসিক্যালি যে ইনসার্ট ফাংশন আর একটা হেল্পার ফাংশন ইউজ করতেছে। এটা হচ্ছে আমাদের হিপের যে অ্যারেটা। সো এটা সাপোজ এরকম একটা অ্যারে থাকবে যে 50। তো ইনিশিয়ালি তো আর 50 ছিল না, এখানে ছিল আমাদের 15, দেন ছিল হচ্ছে 13, দেন ছিল 9, দেন ছিল 5, দেন ছিল নাল। হ্যাঁ, সো এখানে আমরা হচ্ছে কি করছিলাম, এখানে হচ্ছে আমরা হচ্ছে এখন মাইনাস ইনফিনিটি বসায় দিছি। দেন হচ্ছে হিপ ইনক্রিজ কি এই ফাংশনটা কল হয়েছে, দেন চেক করতেছে if key is smaller than ai error the new key is smaller than the current key। সো এখানে আমাদের কি কত, এখন কি হচ্ছে আমরা যে জিনিসটাকে আসলে ইনসার্ট করতে চাই, তো আমরা ইনসার্ট করতে যাচ্ছিলাম হচ্ছে 50। তো আমরা ট্রিটাকে আবার আগের পজিশনে নিয়েছি।
এখানে ছিল আই গেস আমাদের 15, দেন এখানে 13, আর এখানে কিছুই ছিল না। সো আমাদের কি হচ্ছে 15 এন্ড এআই কারেন্টলি এআই, এখানে আমাদের এআই যেটা এখানে হিপ এ কে পাস করছি আমরা এআই হিসাবে, হ্যাঁ। সো হিপ সাইজ এ, সো হিপ সাইজ এ তে কারেন্টলি কে থাকবে, হিপ সাইজ এ তে আমাদের কারেন্টলি থাকবে হচ্ছে যে সো হিপ সাইজ এ তে আমার কারেন্টলি থাকবে যে এটার ইন্ডেক্সটা, সো এটার ইন্ডেক্সটা কত হবে 0 1 2 3 4, সো 4। সো হিপ সাইজ এ তে আমাদের পাস হচ্ছে বেসিক্যালি আই, হ্যাঁ, সো 4। সো চেক করতেছে যে কি এন্ড এ আই, সো কি হচ্ছে আমাদের 50, কি হচ্ছে আমাদের 50 এন্ড এ আই, সো এ 4 এ আছে কারেন্টলি মাইনাস ইনফিনিটি। সো বলতেছে যে এটা কি ট্রু নাকি। সো আমাদের কিটা কি এ আইটা থেকে কি আমাদের কিটা কি ছোট নাকি বড় নাকি, বাট এটা কি অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি যেহেতু, সো 50 ইজ গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি, সো এখানে আসলে যাবে না। সো আমরা এখানে চলে যাব, সো এখানে চলে যাবে। সো কি করতেছে সে, এ আই ইজ ইকুয়াল টু কি, মানে আমাদের এ আই তে বসে যাবে কি যেটা আছে সেটা। সো আমাদের এ আই হচ্ছে এই যে পজিশনটা এটা, এখানে বসে যাবে আমাদের কি, কে ই ওয়াই কি। সো কে ই ওয়াই এ কি আছে হচ্ছে 50, বসে গেল। দেন এখন হচ্ছে যে সুইম অপারেশনটা এখানে করতেছে। তো সুইম অপারেশনটা কি, যে ওয়াইল আই গ্রেটার দেন 1, এখন আমাদের আই হচ্ছে 4 এন্ড প্যারেন্ট আই ইজ স্মলার দেন এ আই, দেন এক্সচেঞ্জ এ আই উইথ প্যারেন্ট আই। সো এখানে আমরা কি করতেছি বেসিক্যালি, সো দেখেন এখন আমাদের কারেন্টলি আইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের আই, যেটা হচ্ছে গ্রেটার দেন 1 অ্যান্ড প্যারেন্ট এ আই, সো প্যারেন্ট এ আই কে হবে, প্যারেন্ট অফ আই কে হচ্ছে এই যে এটা, সো এ হবে প্যারেন্ট ইজ স্মলার দেন এ আই, সো প্যারেন্ট হচ্ছে 13 অ্যান্ড স্মলার দেন এ আই হচ্ছে 50, সো 13 লেস দেন হচ্ছে 50, এটা কি ট্রু হচ্ছে। সো এটার ভিতরে যাবে যে হচ্ছে এদেরকে কি এক্সচেঞ্জ করবে, মানে আমরা যে কাজটা করতেছিলাম যে এই এলিমেন্ট দুটোকে এক্সচেঞ্জ করবে অ্যান্ড আই হয়ে যাবে প্যারেন্টের আই। সো এ দুটো এক্সচেঞ্জ হওয়ার পরে এখানে 13 চলে আসবে, দেন এখানে 50 চলে যাবে। দেন বলতেছিল কি আই ইজ ইকুয়াল টু প্যারেন্ট আই, সো আমাদের কারেন্ট যে আইটা আছে সেটা প্যারেন্ট আইয়ের সাথে সোয়াপ হয়ে যাবে, মানে আমাদের বেসিক্যালি আইটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, সো এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের আই ওয়ানের থেকে বড় না হচ্ছে, অথবা আই ওয়ানের সমান না হয়ে যাচ্ছে, মানে হচ্ছে রুটের কাছে চলে যাচ্ছে, অথবা আমাদের যে হিপের যে কন্ডিশনটা সেটাকে সে ফুলফিল করতে পারতেছে। সো হিপের কন্ডিশন কখন ফুলফিল হবে, যখন হচ্ছে প্যারেন্ট আই গ্রেটার দেন এ আই হবে। সো নেক্সট বার যখন চেক করবে তখনও হচ্ছে কি এই সফটটা হবে, সফটটা হয়ে আলটিমেটলি আমরা হচ্ছে একটা ম্যাক্স হিপ পেয়ে যাব। সো বেসিক্যালি এভাবে হচ্ছে আমাদের হিপে যে ইনসারশনটা হচ্ছিল সেটা হচ্ছে ওকে। দেন এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট ম্যাক্স, এটা হচ্ছে আমাদের যে সুইম অপারেশন যেটা সেটাকে করবে। সো সিমিলারলি আমরা যদি আবার এক্সট্রাক্ট ম্যাক্স, সাপোজ আমরা হচ্ছে আরেকটা হিপ ক্রিয়েট করি, সো 10 ম্যাক্স হিপ 13 5, হ্যাঁ। সো আমরা হচ্ছে এক্সট্রাক্ট ম্যাক্স করতে চাই। সো আমরা অলরেডি ক্লাসে দেখছি যে যদি আমরা এক্সট্রাক্ট ম্যাক্স করি বা ডিলিট করতে চাই কিছু, অলওয়েজ আমাদের হচ্ছে রুট এলিমেন্টটাকে ডিলিট করতে হয়। অ্যান্ড আমরা দেখছি যে হচ্ছে প্রথমে হচ্ছে এই দুটো এলিমেন্টকে সলভ করতে হয়। এখন দেখি আমরা কোডে কি করি। সো কোডে হচ্ছে এখান থেকে কল হবে যে ফাংশন হিপ এক্সট্রাক্ট ম্যাক্স, তো আমরা হিপের যে অ্যারেটা আছে সেটাকে পাস করব। তো অ্যারেটা হচ্ছে 15 10 13 দেন হচ্ছে 5, এই পুরো জিনিসটাকে আমরা পাস করছি। দেন পাস করার পরে হিপ যদি এমটি হয় তাহলে তো রিটার্ন করবে ইরর, এলস কি করবে ম্যাক্স ভ্যালু হবে হিপের 1। সো আসলে আমরা হচ্ছে অলওয়েজ জিরো ইন্ডেক্সিং ইউজ করি। ঠিক আছে, তো এখানেও হচ্ছে আমরা যখন ইনসারশন করছিলাম এখানেও হচ্ছে যে এই যে অ্যারেটা জিরো ইন্ডেক্সিং হবে, সো এখানে একটা ডামি ভ্যালু সামথিং থাকবে। ওকে, সো আমরা হচ্ছে ম্যাক্স ভ্যালু ধরে নিতেছি হিপের 1 কে, সো ম্যাক্স বি হবে আমাদের হচ্ছে যে 15 যেটা আছে সেটা, কারণ অ্যারের হিপের 1টা হচ্ছে এটা।
দেন সোয়াপ হিপ 1 উইথ হিপ লাস্ট ইন্ডেক্স। সো সোয়াপ হিপ 1 উইথ লাস্ট ইন্ডেক্স, যেটা আমরা ক্লাসে দেখছি যে হচ্ছে আমরা সোয়াপ করি হিপের লাস্ট ইন্ডেক্স অ্যান্ড ফার্স্ট ইন্ডেক্স, এ দুটোকে সোয়াপ করে ফেলি। সোয়াপ করার পরে রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম দ্য হিপ। সো এটা আমরা ক্লাসে এটাও দেখছি যে আমরা হচ্ছে এইভাবে সোয়াপ করার পরে 5 10 13 দেন 15, এটা করার পর আমরা কি করি, রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট। সো আমরা এই যে এখানে যে লাস্ট এলিমেন্টটা আছে, এখানে যে এটা আসার পর আমাদের যে লাস্ট এলিমেন্ট আছে সেটাকে আমরা রিমুভ করে ফেলি। সো এখানে সাপোজ নাল দিয়ে দিলাম। দেন কি করব, ডিক্রিমেন্ট হিপ সাইজ। সো হিপ সাইজকে আমরা ডিক্রিমেন্ট করব, কারণ তখন সাইজ আমাদের এই পর্যন্ত, তখন আমাদের হিপের সাইজ এই পর্যন্ত। সাপোজ এটাকে আমরা আই দিয়ে ডিনোট করলাম। দেন আমি কি করতেছি, ম্যাক্স হিপিফাই হিপ 1। সো ম্যাক্স হিপিফাই হিপ 1। এখন ম্যাক্স হিপিফাই এই ফাংশনটা আবার কি করতেছে, সো ম্যাক্স হিপিফাইকে যদি আমরা হিপ অ্যান্ড 1 পাস করি, তাহলে হচ্ছে সে আমাদের পুরো ট্রিটাকে আবার হিপিফাই করে দিবে। হিপিফাই মিনস যে হচ্ছে প্রত্যেকটা, এই যে আমরা যদি 1 পাস করছি মানে হচ্ছে এই যে এই ইন্ডেক্সটা পাস করছি আর পুরো হিপটাকে পাস করছি। এখন সে কি করবে, এই হিপিফাই ফাংশনটা কি করবে, ও চেক করবে ওর যে ডিসেন্ডেন্ট কে কে আছে। সো চেক করবে যে সাপোজ আমাদের কারেন্ট হবে হচ্ছে আমাদের যে আই বা 1 যেটা পাস করতেছে সেটা। দেন ও চেক করবে ও লেফট চেক করবে যে হচ্ছে তখন আমাদের হিপের 2i, লেফট হবে হচ্ছে হিপের 2i, রাইট হবে হচ্ছে ওর হিপের 2i প্লাস 1। দেন চেক করবে যে এটার মধ্যে কে বড়, ইফ লেফট গ্রেটার দেন রাইট দেন swap swap কারেন্ট উইথ লেফট, এলস হচ্ছে রাইটের সাথে সোয়াপ করবে, এলস হচ্ছে আমরা সোয়াপ করব কারেন্টের সাথে রাইটকে। অ্যান্ড এখানে চেক করতে হবে আরেকটা জিনিস, চেক করতে হবে যে লেফট অ্যান্ড রাইট কি ভ্যালিড নাকি। সো লেফট সাপোজ হচ্ছে রাইট চাইল্ডই নেই, সো তখন তো এটা আবার ইরর দিয়ে দিবে না। সো আমার চেক করতে হবে যে তার কি রাইট চাইল্ড আছে নাকি, অ্যান্ড লেফট চাইল্ডেও কি আসলে ভ্যালু আছে নাকি। এমন হতে পারে যে এটা আসলে একটাই নোড চলে আসছে, হ্যাঁ, সো ওইটাও এখানে আবার একটু চেক করা লাগবে। সো এখানে আসলে কি করতেছে যে প্রত্যেকবার আমি হচ্ছে লেফট অ্যান্ড রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার করে দেখব যে কে বড়, যেহেতু আমরা ম্যাক্স হিপ করতে চাই। সো এখানে আসলে কে বড়, সো লেফট অ্যান্ড রাইটের মধ্যে রাইট চাইল্ডটা বড়, সো আমরা সোয়াপ করব কি, লেফটের সাথে রাইটকে সোয়াপ করব। হ্যাঁ, লেফটের সাথে রাইটকে সোয়াপ করব। দেন এটা আসলে কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের আইটা হচ্ছে আউট অফ বাউন্ড হয়ে যাবে, বা আইটা হচ্ছে আয়ের কোনো লেফট অথবা রাইট থাকবে না। ফর এক্সাম্পল এটা আমরা ক্লাসে দেখছিলাম, সাপোজ আমরা হচ্ছে এরকম একটা ট্রিকে হিপিফাই করতে চাই। সাপোজ আমরা আরেকটা ট্রি নেই, সাপোজ শুরু হচ্ছে সেটা 50, লেফটে লেফটে 30, রাইটে 40, এখানে 25, এখানে 29, এখানে 23, এখানে 27, এখানে 15, এখানে 17। সো এরকম একটা ট্রিকে যদি আমরা হিপিফাই করতে চাই, সো তখন কি হবে, প্রথমে হচ্ছে 17 আর 50 হচ্ছে সলভ হয়ে যাবে। তো 17 এখানে চলে যাবে, 50 সোয়াপ হবে, দেন আলটিমেটলি এটা ডিলিট করে দিব আমরা। হ্যাঁ, সো দেন আমরা কি এখন যদি আমরা হিপিফাই করি, প্রথমে হচ্ছে চেক করবে যে এটার মধ্যে কে বড়, রাইট। সো কে বড়, সো চেক করবে প্রথমে হচ্ছে রাইট বড়, যেহেতু সো রাইট চলে যাবে। সো 17 and 40
সো এখানে চলে আসবে 17, এখানে চলে যাবে 40। সো ইনিশিয়ালি আমাদের এখানে কারেন্টটা ছিল এখানে, দেন কারেন্টটা সফট হয়ে আবার এখানে চলে যাবে। দেন আমাদের চেক করতে হবে যে এখন আবার আবার রিকার্সিভলি চেক করতে হবে, যে রিকার্সিভলি বা ইটারেটিভলি আপনারা যেভাবেই চেক করেন, যে কারেন্টটা কি আউট অফ বাউন্ড নাকি, বা এই যে কারেন্টের কি লেফট অ্যান্ড রাইট আছে নাকি। সো যদি লেফট অ্যান্ড রাইট থাকে তাহলে আবার এই যে সেম জিনিসটা চেক করতে হবে। সো এই পুরো জিনিসটা আসলে একটা লুপের মধ্যে হবে, এই পুরো জিনিসটা একটা লুপের ভিতরে হবে। কতক্ষণ লুপের ভিতরে হবে? যতক্ষণ না আমাদের আই বা কারেন্ট যেটাই ধরতেছি আমাদের ইটারেটিভ ভ্যারিয়েবল, সেটা আউট অফ বাউন্ড না হয়ে যায়। সো দেন এখন আবার কি চেক করবে যে লেফট অ্যান্ড রাইটের মধ্যে কে বড়। সো দেখবে যে রাইট বড়। সো এখানে 27 চলে আসবে, আর এখানে চলে আসবে আমাদের কত ছিল 17। তো 17 চলে আসবে, দেন কারেন্টটা আবার এখানে চলে আসবে কার, দেন দেখবে যে আর আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, এন্ড আলটিমেটলি আমরা একটা ম্যাক্সিপ আবার ম্যাক্সিপ বা ম্যাক্সিপিফাই করে এই পজিশনে চলে আসছি। সো এটা হলো আমাদের যে সুইম অপারেশন, যেটা সরি সুইম না, সিঙ্ক অপারেশন যেটা সেটা, সিঙ্ক অপারেশন যেটা সেটা। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে হিপিফাইড যে কোডটা সেটা। সো আসলে এটা এখান থেকে না দেখে আমরা নেক্সট হচ্ছে হিপিফাইটা এখান থেকে দেখি। সো হিপিফাইটা হচ্ছে হিপিফাইটা হচ্ছে আসলে কোনো একটা যদি ম্যাক্সিভ দেওয়া থাকে, বা এই যে আমরা কারেন্টলি যেটা পড়লাম, এই যে যে লার্জেস্ট একটা ইন্ডেক্স, সেটা লেফট অ্যান্ড রাইট বের করি। যদি লেফট অ্যান্ড রাইট লার্জেস্ট থেকে বড় হয় তাহলে লার্জেস্ট লেফট, অথবা রাইটটা হবে লার্জেস্ট। যদি লার্জেস্টের ইন্ডেক্স যদি ইকুয়াল টু না হয় তাহলে হচ্ছে আমরা সলভ করব, অ্যান্ড রিকার্সিভলি আবার হচ্ছে যে হিপিফাই দ্য লার্জেস্ট। তো আমরা রিকার্সিভলি যে লুপে যে কথাটা বললাম, এই লুপের কথাটাই এখানে আসলে রিকার্সিভলি ওনারা রান করছে। সো দ্যাটস দ্য হিপিফাই। এখন হিপিফাই দিয়ে আসলে আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে ইনসারশন, যেটা হয়তো আমরা ক্লাসে দেখাইছিলাম, যে যদি অনেক সময় ইনসারশন আসলে আমরা দুই ভাগে ভাবে করতে পারি। যে সাপোজ আমাদের হচ্ছে এরকম একটা অ্যারে দেওয়া আছে বা বাইনারি ট্রি দেওয়া আছে, সো আমরা একটা অ্যারেই ধরলাম। সো ম্যাক্সিভ যেহেতু করতে চাই, সো 1 2 3 4 5 6। সো এটার যদি আমি বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন করতে চাই, সো 1 2 3 4 5 6। সো এটা আসলে কি ম্যাক্সিভ প্রপার্টিতে নাই। হ্যাঁ, সো এইটা ম্যাক্সিভ প্রপার্টিতে নাই। সো এটাকে দুইভাবে ম্যাক্সিভ প্রপার্টিতে নেওয়া যায়, হিপ ক্রিয়েট করা যায়। এক হচ্ছে যে এই অ্যারেটার উপরে যখন আমরা ইটারেশন করব, প্রত্যেকবার এটা ক্লাসে দেখাইছি যে প্রত্যেকবার আমরা হচ্ছে ইনসার্ট কল করব। তো সাপোজ আমরা হচ্ছে এখানে একটা লুপ চালাচ্ছি, সাপোজ এটা হচ্ছে আমাদের নাম এআরআর হচ্ছে এটা। তো এটার উপর আমরা লুপ করব। হুম হুম। তো আমরা হচ্ছে লুপ করব এআরআর এর উপর, এআরআর এর উপর লুপ করে আমরা প্রত্যেকবার যখন ইনসার্ট করব, ইনসার্ট ইন দা হিপ লুপ এআরআর। সো আমাদের ইটারেটিভ ভ্যারিয়েবল হচ্ছে সাপোজ আই, হ্যাঁ আই। এখন সো প্রত্যেকবার যখন আমরা হিপে ইনসার্ট করব, হিপে যখন প্রত্যেকবার আমরা ইনসার্ট করব, সাপোজ ইনসার্ট করতেছি এআরআর আই কে, হ্যাঁ। তো এভাবে করা যায়, কারণ হচ্ছে আমরা ইনসার্টের যে কোডটা দেখছি, বা যদি আমরা ইনসার্টের কোডটা আবার নিয়ে আসি এখানে, সো ইনসার্টের কোড অনুযায়ী হচ্ছে যে ইনসার্টের কোড হচ্ছে এটা, যে হচ্ছে প্রত্যেকবার সে কি করে, সো এইভাবে হচ্ছে সে ইনসার্ট করতেছে, চেক করতেছে সাইজ ক্যাপাসিটি সমান হয়ে যাচ্ছে নাকি, যদি হয়ে যায় তাহলে বলতেছে ফুল। এলস, এলস হচ্ছে কি, সাপোজ এরকম আমাদের একটা অ্যারে আছে হিপের অ্যারে। সো হিপের আমাদের এরকম একটা অ্যারে দেওয়া আছে, যেটার আমরা ধরলাম হচ্ছে ক্যাপাসিটি 10। তো ক্যাপাসিটি আমাদের 10, অ্যান্ড আমাদের কারেন্ট সাইজ হচ্ছে 0, কারণ আমাদের এখানে হিপে কোনো এলিমেন্টই নেই। হ্যাঁ,
সো আমরা তো এটাতে যাবে না, সো দেন কি করতেছে, হিপের সাইজ ইজ ইকুয়াল টু বলতেছে ভ্যালু। সো ইনিশিয়ালি আমাদের সাইজ হচ্ছে 0, বা ইনিশিয়াল আমাদের সাইজ ধরতে হবে অ্যাকচুয়ালি 1 ধরতে হবে। ইনিশিয়াল আমাদের সাইজ ধরতে হবে এখানে 1। তো ইনিশিয়াল সাইজ ধরলাম 1, সো এটা ডামি ভ্যালু থাকবে এখানে। সো এখানেও আমরা হচ্ছে প্রত্যেকবার সেম ভুল করতেছি। সো এটা হচ্ছে একটা জিরো ইন্ডেক্সিং যেহেতু, সো প্রত্যেকবার একটা এমটি ভ্যালু থাকবে। সো হিপের সাইজে আমরা বসাচ্ছি ভ্যালু। সো ভ্যালুটা কি আসলে, এই যে ভ্যালুটা আমরা যেটা এই যে ইনসারশনের এখানে যে পাস করছিলাম এর আর আই, সো এখন আমরা পাস করতেছি হচ্ছে 1। সো 1 পাস করলাম, খুব ভালো কথা। দেন কি আবার কল দিছে ও সুইম সাইজ। সো সুইম সাইজ, এখন সুইম আবার কি, সুইমের যদি আমরা কোডটা নিয়ে আসি বা কোডটা যদি দেখি, ওই যে আমরা যেটা শিখছি যে সুইম কি করে, ওয়াইল ইন্ডেক্স গ্রেটার দেন 0 অ্যান্ড হিপের ইন্ডেক্স গ্রেটার দেন, অ্যান্ড হিপের যদি ইন্ডেক্সটা মানে কারেন্ট এলিমেন্টটা যদি প্যারেন্ট থেকে বড় হয়ে যায় তখন আমরা কি সোয়াপ করব। সো এটা আসলে এই কেসে কিছুই হবে না। সো আমরা হচ্ছে এখন ধরতে পারি যে আমরা এভাবে একটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের 1। হ্যাঁ, দেন যখন 2 আসবে, সো দেন যখন আমাদের 2 ইনসার্ট করতে আসবে, সো 2 কে আমরা এখানে ইনসার্ট করে দিলাম। 2 কে এরকম সবভাবে করার পর ইনসার্ট কল হলো এ পর্যন্ত, হিপের সাইজ ইজ ইকুয়াল টু ভ্যালু হবে। সো এখানে বসাই দিলাম, দেন করলাম কি সুইম, এখানে আবার সাইজ প্লাস প্লাস করছিলাম। সো 1 যখন কল হয়ে যাবে সো সাইজ ইনক্রিজ হয়ে 2 হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে ইন্ডেক্স 2 তে আসলে 2টা বসলো। দেন আবার সুইম কল হয়েছে। সো সুইম কল হলে কি হবে দেখি। সো ওয়াইল ইন্ডেক্স, সো আমরা এখানে পাস করছিলাম সাইজ, সো এখানে হবে ইন্ডেক্সটা হবে 2। সো এখানে আসলে সাইজ পাস করছি যেহেতু এখানে 2, ইন্ডেক্স 2। সো ওয়াইল ইন্ডেক্স গ্রেটার দেন 0, হ্যাঁ, অ্যান্ড হিপের ইন্ডেক্স, সো হিপের কারেন্ট ইন্ডেক্স মানে হিপের 2 তে কে আছে, হিপের 2 তে মানে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে 2, অ্যান্ড 2 ইজ গ্রেটার দেন হিপের প্যারেন্ট ইন্ডেক্স। সো 2 এর প্যারেন্ট কে, তো আমরা জানি যে প্যারেন্টের ফর্মুলা হচ্ছে 2 ফ্লোট ডিভিশন বা ইন্টিজার ডিভিশন বা ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 1। সো ওর প্যারেন্টের ইন্ডেক্সও হচ্ছে 1। সো আমরা 1 দেখেন 2 হচ্ছে গ্রেটার দেন 1 হয়ে গেছে। সো ভ্যালুগুলো আসলে বড় হয়ে গেছে। সো আমরা কি করতেছি, সোয়াপ করতেছি, সোয়াপ ইন্ডেক্স কমা প্যারেন্টের ইন্ডেক্স। সো এদেরকে আসলে বেসিক্যালি সোয়াপ করতেছি। তাহলে এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে। হ্যাঁ, দেন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু প্যারেন্ট, মানে হচ্ছে এখানে যদি ইনিশিয়ালি ইন্ডেক্স থাকতো, সো এখন ইন্ডেক্সটা চলে যাবে কোথায়, প্যারেন্টে। সো এখানেও ইন্ডেক্সটা আবার কোথায় চলে যাবে, গ্রেটার দেন 0 থাকবে না, ইন্ডেক্সটা যেহেতু 1 হয়ে গেছে। সো এই লুপটা ব্রেক হয়ে যাবে, দেন আবার হচ্ছে সাইজ 1 ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, সাইজ আবার 1 হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে। তো এটা দেখার কারণ কি, সো প্রত্যেকবার যখন আমরা ইনসার্ট করব, প্রত্যেকবার হচ্ছে লাস্ট এলিমেন্টে ইনসার্ট করব, দেন হচ্ছে এই এটাকে ইন্ডেক্স ধরে এটাকে সুইম করানোর চেষ্টা করব। মানে হচ্ছে এখন আবার হচ্ছে 2 and 3 কে আমরা হচ্ছে সোয়াপ করে ফেলবো, এন্ড ইন্ডেক্সটা আবার এখানে চলে যাবে। হ্যাঁ, তো প্রত্যেকবার ইনসার্ট করতেছি, এভাবে সুইম করতেছি। সো এটা হচ্ছে ফুল একটা হচ্ছে ইনসার্ট করার ওয়ে। এখন এই ইনসারশনটা আরেকভাবে করা যায়। সো এটা হচ্ছে কিভাবে, মানে এখন আমাদের যে মানে যেই কাজটা করতে যাচ্ছিলাম, যে একটা গিভেন অ্যারে আছে, এখান থেকে আমরা একটা হিপ ক্রিয়েট করতে যাচ্ছিলাম। সো আমরা ইনসারশন প্রত্যেকবার অ্যারের উপর মানে আমাদের গিভেন অ্যারের উপর ইটারেট করতেছি প্রত্যেকবার, অ্যান্ড হচ্ছে আমরা হিপটাকে এভাবে ইনসার্ট করে অ্যান্ড সুইম করে ক্রিয়েট করতেছি। অ্যান্ড আরেকভাবে করা যায় যেটা হচ্ছে হিপিফাই দিয়ে। হ্যাঁ, সো হিপিফাই দিয়ে করলে আমাদের যে সুবিধাটা হয়, আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা একটু কম লাগে। সো হিপিফাই দিয়ে কিভাবে করা যায় এটা অলরেডি ক্লাসে দেখানো হয়েছে। তো আবার যদি আমি একটু ব্রিফলি দেখাই, বাট কোডটা এটা আপনারা একটু বাসায় দেখবেন বা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখবেন কোডটা কিভাবে করা যায়। সো হিপিফাই দিয়ে যদি আমরা করি, তখন হচ্ছে আমরা ইনিশিয়ালি একটা হিপ ক্রিয়েট করে ফেলি। সো এই অ্যারে থেকে ডিরেক্ট আমরা হচ্ছে এভাবে একটা হিপ ক্রিয়েট করে ফেলি। সো তখন আবার এটা অ্যারে থাকবে না, তখন এটাই হয়ে যাবে আমাদের হিপের যে অ্যারেটা সেটা। এটাই হবে তখন আমাদের হিপের অ্যারে, অ্যান্ড হিপটা দেখতে এরকম হবে, বাট এটা হিপ না। এখন কি করব আমরা, শুরু করব যে হিপিফাইটা শুরু করব, মানে এই পুরো ফাংশনটা কল দিব হচ্ছে হিপ, এইচ এ পি আই, হিপিফাইটা কল দিব হচ্ছে আমাদের হিপের যে সাইজ আছে, সাইজ ডিভাইডেড বাই 2 থেকে কল দিব।
হিপের যে সাইজটা আছে সেখান থেকে ডিভাইডেড বাই 2 দিয়ে কল দিব। সো এখন কারেন্টলি আমাদের হিপের সাইজ কত, 1 2 3 4 5 6। সো আমাদের হিপের সাইজ হচ্ছে 6। সো আমরা হিপিফাই সাইজ ডিভাইডেড বাই 2 বা হচ্ছে হিপিফাই 3 দিয়ে কল দিব। সো আমরা হচ্ছে হিপিফাই 3 দিয়ে কল দিচ্ছি। এখন হিপিফাই 3 দিয়ে কল দিলে কি হবে, সো 0 1 2 3। সো এখানে এই যে এই 3 ইন্ডেক্স দিয়ে হিপিফাইটা কল হবে। সো 3 ইন্ডেক্স দিয়ে হিপিফাইটা কল হয়েছে, 3 ইন্ডেক্স দিয়ে হিপিফাইটা কল হয়েছে। সো এখানে সাপোজ ধরলাম এটা ইন্ডেক্স, তো আমরা আই ধরতেছি। সো কি করতেছে, লার্জেস্ট ইজ ইকুয়াল টু ইন্ডেক্স। সো লার্জেস্ট ইজ ইকুয়াল টু ইন্ডেক্স গেল। দেন হচ্ছে ও লেফট অ্যান্ড রাইট ক্যালকুলেট করবে। যদি লেফট লার্জেস্ট হয় তাহলে লেফট লার্জেস্ট ইজ ইকুয়াল টু লেফট হবে, অথবা রাইট যদি লার্জেস্ট হয় তাহলে লার্জেস্ট ইজ ইকুয়াল টু রাইট হবে। দেন ও কি করতেছে, সোয়াপ করতেছে। সোয়াপ কার সাথে করতেছে, লার্জেস্টের সাথে সোয়াপ করতেছে। তো এখানে আসলে লার্জেস্টটা কে হবে, এখানে হবে 3, এখানে আসবে 6। সো সোয়াপ করলো। দেন ও আবার কি করতেছে, হিপিফাই লার্জেস্ট। এখন আমাদের লার্জেস্টটাকে, তো ইনিশিয়ালি এই যে আমাদের লার্জেস্টটা ছিল হচ্ছে, আবার যদি একটু ব্যাকট্র্যাক করি, আমাদের লার্জেস্টটা হবে কে, এই যে লেফটটা হবে লার্জেস্ট, রাইট? সো লেফটটা যদি লার্জেস্ট হয়, সো এখানে চলে আসবে লার্জেস্টটা। হ্যাঁ, তো এই লার্জেস্টটা এখানে চলে আসবে। দেন আমরা কি করব, সোয়াপ করব লার্জেস্টের সাথে যে কারেন্ট ইন্ডেক্সটা আছে সেটা। সো 3 আর এখানে 6। সো এই লার্জেস্ট দিয়ে আবার হিপিফাই কল হবে, বাট ওর লেফট অ্যান্ড রাইট কিছুই নাই। সো ডান। দেন নেক্সট আমরা আবার কি করব, নেক্সট আমরা আবার এখন এই যে এই ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে কল হয়েছিল আই, এখন আমরা আবার এই যে আই মাইনাস 1 থেকে কল করব। সো এখানে যাবে, তখন নেক্সট আই চলে যাবে এখানে। এটা দিয়ে আমরা আবার হিপিফাইটাকে কল করব। সো এখন আমাদের ইন্ডেক্স হচ্ছে 2, ইন্ডেক্স হচ্ছে 2। সো এটা দিয়ে যদি হিপিফাই কল করি, সো লার্জেস্ট চলে আসবে এখানে আবার। দেন হচ্ছে আমরা 2 and 5 কে সোয়াপ করে দিই। সোয়াপ করলে আবার 2 এর লার্জেস্টে লেফট অ্যান্ড রাইট কিছু নাই। সো ঠিক আছে। দেন নেক্সট আবার কি দিয়ে কল দিব, 1 দিয়ে কল দিব। 1 দিয়ে কল দিলে আমাদের হচ্ছে এখানে আই চলে আসবে, আই এখানে চলে আসবে। দেন এটার সাথে কম্পেয়ার করলে সো সিমিলার জিনিসই হবে। সো এখন রাইটের সাথে কম্পেয়ার হবে, এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 6, অ্যান্ড এটা ছিল আমাদের লার্জেস্ট। হ্যাঁ, দেন লার্জেস্ট দিয়ে আবার রিকার্সিভলি কল হবে হিপিফাইটা। দেন এটাকে আবার হচ্ছে আমরা আরেকবার সিং করাতে পারবো। সো এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 3। দেন হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা এখানে চলে আসবে। দেন এটাকে আর সিং করানো যায় না। সো আলটিমেটলি এই যে আমরা কম সোয়াপ ইউজ করে, এখানে হচ্ছে হিপিফাই ইউজ করে পুরো জিনিসটাকে আবার হচ্ছে হিপে নিয়ে গেলাম। সো এখানে আসলে হিপিফাইটা কিভাবে কল হবে, সো এটা একটা লুপ হবে। সো এটা আসলে একটা লুপ হবে যেটা হচ্ছে সাইজ ডিভাইডেড বাই 2 থেকে হচ্ছে 1 পর্যন্ত চলবে। সাইজ ডিভাইডেড বাই 2 থেকে 1 পর্যন্ত এই লুপটা চলবে, এন্ড প্রত্যেকবার হচ্ছে হিপিফাই করবে তাকে। সো এখানে তখন চলে যাবে আই। সো প্রত্যেকবার সাইজ ডিভাইডেড বাই 2 থেকে 1 পর্যন্ত এই লুপটা চলবে। তো প্রথমবার সাইজ ডিভাইডেড বাই 2 হবে, দেন সাইজ ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এন্ড আনটিল 1 পর্যন্ত এই লুপটা চলবে। এভাবে হচ্ছে আমরা একটা হিপ বিল্ড করতে পারি। ওকে, দেন লাস্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আসলে হিপ সর্ট। ওকে, সো লাস্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে হিপ সর্ট। এটা সিমুলেশনটা আমরা ক্লাসেও দেখিনি, বাট ইটস প্রিটি মাচ ইজি এতটুকু যদি দেখে আসি। সো হিপ সর্টটা আসলে আমাদের কি করে, হিপ সর্টটা আসলে কিছুই না, এটা হচ্ছে আসলে আমাদের আহ মানে এটা একটা ইন প্লেস সর্টিং টেকনিক। অ্যান্ড আমরা হচ্ছে এখানে বেসিক্যালি হিপ থেকে আসলে একটা করে আইটেম হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়ে আসি। হিপ সর্টের বেসিক আইডিয়াটা হচ্ছে এটা, যে প্রত্যেকবার হিপ থেকে একটা করে এলিমেন্ট আমরা এক্সট্রাক্ট করি। আচ্ছা দেখি আমরা হিপ সর্টটা কিভাবে করে। সাপোজ এটাই আমাদের ওই যে হিপ যেটা আছে সেটা হিপ সর্ট করতে চাই। সো আমাদের এটার হিপের অ্যারেটা দেখতে হবে এরকম 6 5 3 4
2 1। সো আমাদের একটা এখানে বলছে এটার উপর হিপ সর্ট করতে। সো বলতেছে কি অরিজিনাল সাইজ ইজ ইকুয়াল টু সাইজ, সো ফর আই সাইজ মাইনাস 1 আই গ্রেটার দেন 0 আই মাইনাস মাইনাস সোয়াপ করতে বলছে 0 থেকে আই পর্যন্ত, 0 এন্ড আই কে সোয়াপ করতে বলছে, দেন সাইজকে 1 কমাতে বলছে, দেন 0 ইন্ডেক্স দিয়ে আবার হচ্ছে পুরো হিপিফাই করতে বলছে। আচ্ছা আমরা জিনিসটা সিমুলেশন দেখি, এটা হচ্ছে কোডটা একটু আপনারা বাসায় ট্রাই করুন। আচ্ছা সিমুলেশন বলতে এখানে আসলে কি করতে করে, সো ইনিশিয়ালি আমরা যেহেতু হিপ সর্ট করতেছি, আমরা এটা বেসিক্যালি প্রথমে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে সোয়াপ করি ওই যে আগের মতো, ডিলিশনের মতো। হ্যাঁ, ডিলিশনের মতো ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে সোয়াপ করি। সো আমাদের এটাকে আমরা কপি করি, ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে যদি সোয়াপ করি, তো এখানে চলে আসবে 6, এখানে চলে আসবে 1। এখন সোয়াপ হয়ে গেল। সোয়াপ হওয়ার পরে আমরা কি করব, সাইজকে 1 কমাই দিব। সো আমাদের যদি ইনিশিয়ালি হিপ এই পুরোটাই হচ্ছে হিপ হয়, আমরা সাইজ কমাবো না, সরি, আমরা হচ্ছে হিপের ক্যাপাসিটিটা কমাই দিব। ক্যাপাসিটিও কমাইতে পারি, সাইজও কমাইতে পারি। সো আমরা ধরলাম আমরা হচ্ছে সাইজকে কমাচ্ছি, এখানে আমরা সাইজ কমাচ্ছি, হ্যাঁ আমরা সাইজকে কমাচ্ছি। সো ইনিশিয়ালি যদি আমাদের এই পুরো এলিমেন্টটাই হিপের হয়, সো এখন হচ্ছে আমরা বলতেছি হিপের সাইজটা হচ্ছে 1 কম। সো তার মানে এই অ্যারেতে এলিমেন্টটা আছে, বাট এই 3 বা এই 6টা হচ্ছে হিপের আর এলিমেন্ট না। ঠিক আছে, সো এখন যদি এটাকে দেখেন, এখন কি এ আবার হিপ প্রপার্টিতে নাই। তো আমাদের আবার কি করতে হবে, ওই যে এটাকে হিপিফাই করতে হবে 0 ধরে। তো এই কারণে এই যে দেখেন সাইজ কমানোর পরে আমরা হিপিফাই করতেছি 0 ধরে। সো এই 0 ইন্ডেক্সটাকে হিপিফাই করতে হবে, মানে ওকে সিঙ্ক করাতে হবে বেসিক্যালি। সো এটা যদি আমরা তাড়াতাড়ি সিঙ্ক করে ফেলি, সো 1 এর সাথে 5 রিপ্লেস হবে, দেন হচ্ছে এখানে 1 এর সাথে 4 রিপ্লেস হবে, হয়ে গেল। সো এখন হচ্ছে তাহলে আমাদের অ্যারেটা দেখতে এরকম হবে, x 5 4 3 1 2। ঠিক আছে, বাট আমরা হচ্ছে হিপের লাস্টে এই এলিমেন্টটা রেখে দিছি, অ্যারেতে রেখে দিছি, বাট এটা হচ্ছে আমাদের হিপের প্রপার্টির ভিতরে নাই, বাট অ্যারেতে আছে। কেন রাখছি এটার একটু কারণ আছে, এটা লাস্টে গেলে দেখব। দেন আবার কি করব, দেখেন এটা কি করতেছে, হিপ সর্ট এটাকে কতক্ষণ চলতেছে, যতক্ষণ না আমাদের আইটা হচ্ছে 0-তে যাচ্ছে। সো ইনিশিয়ালি আই হবে সাইজ মাইনাস 1, দেন এখন হচ্ছে আরেকটা থেকে শুরু হবে। সো এখন আবার হচ্ছে কি আমরা কি করছিলাম ফার্স্ট বার, এই যে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে সলভ করছি। সো এখন 5 আর 2 উপরে চলে যাবে, সো 5 এন্ড 2 সলভ হবে। সো এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 5, দেন আমরা কি বলছি, আমরা হচ্ছে হিপের সাইজটাকে 1 কমাবো। সো হিপের সাইজকে 1 কমাই দিছি। তো সাইজ যদি 1 কমাই দিই তাহলে হচ্ছে আমাদের অ্যারে থেকেও এটা রিমুভ হয়ে যাবে, ভালো কথা। দেন আবার এই পুরো জিনিসটাকে হিপিফাই করতে হবে আমাদের। সো এখানে চলে আসবে 4, এখানে চলে আসবে 2, দেন এটাকে আর চেঞ্জ করা যায় না। সো 4 এন্ড 2টা হচ্ছে রিপ্লেস, সরি, সোয়াপ হবে। সো এভাবে করে করে আমি কতক্ষণ করব, যতক্ষণ না আমাদের আইটা হচ্ছে 0 থেকে বড় হইতেছে, মানে আমরা ইন্ডেক্স 1 যতক্ষণ না চলে আসতেছে ততক্ষণ করব। আসলে এই জিনিসটা যদি আরো কয়েকবার করি, তো আমি একটু তাড়াতাড়ি এখন করে ফেলি। সো আমরা হচ্ছে কি করতেছিলাম, প্রত্যেকবার হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট সলভ করতেছি। সো এখানে 4 চলে যাবে, এখানে 1 চলে আসবে, এন্ড 4টাকে আলটিমেটলি আমরা ডিলিট করে দিব। সো 4 এন্ড 1 হচ্ছে প্লেস সলভ করবে, এন্ড 4টাকে আমরা ডিলিট করে দিব, বাট আমাদের এই অ্যারেতে থেকে যাবে। সো এই অ্যারেতে থাকবে। হুম, অ্যারেতে থাকার পরে আমরা আবার কি করব, হিপিফাই করব। তো হিপিফাই করলে যে হিপিফাই 0, সো হিপিফাই যদি 0 করি তাহলে হচ্ছে 3 এন্ড 1 এ দুটো সলভ হয়ে যাবে। সো এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে হচ্ছে 3। সো 1 এন্ড 3 কে আবার আমরা সলভ করতেছি, 3 এন্ড 1 হলো। দেন নেক্সট স্টেপ আবার কি, এখন হচ্ছে আমাদের আই কত আছে, এখন আই হবে আমাদের 3। সো আমরা আবার হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টকে সলভ করব, রিডান্ডেন্ট জিনিস। সো এখানে 3 চলে আসবে, এখানে 1 চলে আসবে। সো এই পুরো জিনিসটাকে কপি করি,
কপি করে নিয়ে আসি। এখানে চলে আসছিল কত, 1 না? ও ফাইন, এক জায়গাতেই করি, সমস্যা নেই। ওকে, সো 1 চলে আসছিল, 3 1, সো এখানে 3। আচ্ছা, এই দুটাকে আমরা সোয়াপ করছি, সো এখানে 3, দেন এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 3, দেন আমরা হচ্ছে হিপের সাইজকে 1 ডিক্রিজ করব, বাট এলিমেন্টটা এখানেই রেখে দিব। এই যে সাইজ ডিক্রিজ করছি, বাট এরপর আর কিছু করি নাই, সো এলিমেন্টটা এখানেই থেকে যাবে। দেন হচ্ছে কি করব, এটা চলে যাবে, দেন এই 1 2 কে হিপিফাই করলে এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে সরি, এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 1, সো এখানে 2, দেন এখানে চলে আসবে 1, ঠিক আছে। দেন আবার আমাদের অ্যারের এখন আই হবে কত, এখন আই হবে 2, সো আবার লাস্ট বার আমরা হিপিফাই কে কল করব, সো লাস্ট এন্ড ফার্স্ট এলিমেন্ট সোয়াপ হবে 1, সো এখানে সরি লাস্ট বার এই হিপ সর্টকে কল করব, সো উপরে চলে আসবে 1, এখানে চলে আসবে 2, দেন আমরা হচ্ছে হিপের সাইজকে 1 রিডিউস করব, 1 রিডিউস করলে 2 চলে যাবে এখান থেকে, সো হিপের আমার সাইজ থেকে যাবে 1। সো এটা করলে কি হলো দেখেন, এখন হিপ সর্ট করলে কি হচ্ছে, ইনিশিয়ালি আমাদের অ্যারেটা ছিল কি এরকম, এটা আসলে সর্টেড অর্ডারে আছে, এটা ডিসেন্ডিং অর্ডারে আছে, বাট এটা আনসর্টেড অবস্থায় থাকতে পারতো, বাট হিপ সর্ট করলে কি হলো, এই যে এখন দেখেন যে হিপের যে আমাদের অ্যারেটা আছে এটা কি এখন অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে গেছে। হ্যাঁ, সো যদি আমরা ম্যাক্সিপের উপর হিপ সর্টটা রান করি, তাহলে হচ্ছে আমরা একটা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারে পেয়ে যাব ইন প্লেস, এন্ড এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n। হুম, আর যদি একটা মিন হিপকে যদি আমরা হিপ সর্ট করি, তাহলে আমরা হচ্ছে একটা ডিসেন্ডিং অর্ডারে একটা হচ্ছে অ্যারে পেয়ে যাব। তো হিপ সর্টের কোডটা খুবই ইজি। সো আমরা হচ্ছে হিপের যে অ্যারেটা আছে সেটার সাইজের উপর ইটারেট করব আনটিল আমাদের আইটা হচ্ছে 0 থেকে বড় বা 1 পর্যন্ত চলে আসতেছে। অ্যান্ড প্রত্যেকবার কি করব, ওই যে ডিলিটের কাজটা, যে প্রত্যেকবার ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টকে আমরা সোয়াপ করব, ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টকে সোয়াপ করব, সোয়াপ করার পরে কি হয় যে আমাদের যেহেতু ফার্স্ট এলিমেন্ট এন্ড লাস্ট এলিমেন্টটা হচ্ছে স্মলার, সো আমাদের লাস্ট এলিমেন্টটাকে ধরে আবার হিপিফাই করতে হয়। অ্যান্ড এই হিপিফাই করার আগে আমরা সাইজটাকে এক ডিক্রিজ করি। এই সাইজটাকে এক ডিক্রিজ করলে আমাদের কি হয়, যে এলিমেন্টটা অ্যারেতে ছিল সেটা থেকে যাবে, বাট আমাদের হিপের যে এলিমেন্টসগুলো হবে সেটা হবে এই যে 1 থেকে 2 পর্যন্ত, বাট 6টা তখন আর হিপের প্রপার্টি হিসেবে থাকবে না, বাট সেটা অ্যারেতে থেকে যাবে। তো আলটিমেটলি যখন আমরা অ্যারেটাকে রিটার্ন করব, আলটিমেটলি যখন আমরা এই যে সাইজ ইজ ইকুয়াল টু অরিজিনাল সাইজটাকে রিটার্ন করব, তখন আবার কি হবে, এই পুরো প্রপার্টিটা রিস্টোর হয়ে যাবে অ্যান্ড আমরা অ্যারে হিসাবে একটা সর্টেড অ্যারে পাবো। বাট সেটা আবার কি হিপ থাকবে না, তখন সেটা আবার ম্যাক্স হিপ থাকবে না। ঠিক আছে, মিন হিপ হলেও হতে পারে, বাট দ্যাট নট গ্যারেন্টিড, বাট আপনার ম্যাক্স হিপ থাকবে না। সো দ্যাটস অল অ্যাবাউট হিপ। কারো যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। থ্যাংক ইউ।